হ্যাট্রিক গড়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবশেষ ফলাফলও তাই জানান দিচ্ছে। এবারের জয়ের মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন মোদী। তবে লোকসভা নির্বাচনের ফলাফলে এককভাবে 400 আসন পাচ্ছেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি। সবশেষ পরিসংখ্যানও তাই বলছে। প্রশ্ন উঠেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মাধ্যমে সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেন মোদী। এই বাস্তবতায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট গঠন ছাড়া বিকল্প নেই দলটির নেতাকর্মীদের হাতে। অন্যদিকে দেশটির বিরোধী জোট ইন্ডিয়ারও সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলছে না, যে কারণে ভারতে এবার জোট সরকার গঠন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেন, লোকসভায় কে কতটি আসনে বিজয়ী হবে চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত করতে হবে অপেক্ষা। বুথ ফেরত জরিপের সবকটিতেই পিছিয়ে ছিল কংগ্রেস, কিন্তু সব জরিপেই যেন জল ঢেলে দিয়েছে মঙ্গলবারের প্রাথমিক ফলাফলে কংগ্রেসের চমকে রীতিমতো কাঁপন ধরেছে মোদীর শিবিরে। বিজেপির ঘাড়ে অনেকটা নিঃশ্বাস ফেলার মতো অবস্থা কংগ্রেসের। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আবারও চমক দেখালো মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার এই রাজ্যে 20টির বেশি নির্বাচনী সমাবেশ করে তৃণমূলের পতন ঘটাতে পারেনি বিজেপি, সিপিএম সহ সবগুলো দলেরই ভরাডুবি দেখা গেছে। আইন করে আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যাবে না, আমি করব না।